নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি রাই কিচেন রুমে। আজও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুচো নিমকি। তাহলে চলুন আজকের মূল রেসিপিতে যাওয়া যাক। কিভাবে শর্টকাট পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ঝটপট নিমকি বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাচ্ছি। এখানে নিয়েছি 1 বাটি ময়দা, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো কালো জিরে আর অল্প একটু চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন। এবার সবকটা উপকরণ মিশিয়ে নিয়ে তারপর 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এবার ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর ময়দাটা যখন মুঠো করলে চাকা হয়ে যাবে, বুঝতে হবে ময়দাটা ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা খুব বেশি নরম করা যাবে না আর খুব বেশি শক্তও থাকবে না। ডোটাকে মাঝারি আকারে মেখে নিতে হবে। এবার ডোটাকে ভালো করে অল্প অল্প জলে মেখে নিয়ে তারপর আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এবার আধ ঘন্টা মতো রেস্টে রেখে আমি ময়দার ডোটাকে একটু ভালো করে ডলে তারপর লিচি কেটে নেব। আমি ছোট ছোট রুটির সাইজে লিচি কেটে নিচ্ছি। এবার এটাকে রুটির সাইজে বেলে নেব। বেলে তারপর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কাটাটা যেহেতু দেখানো হয়নি, তাই আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে কেটেছি। এভাবে প্রথম সরু সরু করে তারপর এইভাবে আকার দিয়ে কেটে নিয়েছি। চৌকো চৌকো শেপে কেটে নেওয়া হয়ে গেছে আমার। এবার সবকটা একটা প্লেটে ট্রান্সফার করে আবার পরবর্তী রুটিটা বেলে তারপর কেটে নিয়েছি। এদিকে একটা কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেলটা গরম হয়ে গেছে। এবার নিমকিগুলি ভেজে নিচ্ছি। সবকটা নিমকি একদম লো স্টিমে ভাজতে হবে, নইলে বাইরে থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই একদম সময় নিয়ে, অনেকটা সময় দিয়ে তারপর অল্প অল্প করে ভাজতে হবে। আমার নিমকিগুলি ভাজা হয়ে গেছে সবকটা। এদিকে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। এবার বাদামগুলোকে ভেজে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি দারুণ লাগছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।